এটি রাজনীতির একটি অংশ। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। আমরা যখন রাজনীতিবিদ হোক, সমাজসেবী হোক, বিভিন্ন বুদ্ধিজীবী হোক, বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন, আমরা যখন কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই, আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে কয়েকটি কথা বললাম, আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো যদি না করি আমরা এই দেশকে রক্ষা করা যাবে না। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে। এই কাজগুলো যদি করতে হয়, আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে একটি উদাহরণ আমি দিতে চাই এইখানে। আমি বাস করছি, বর্তমানে বাধ্য হয়ে গত 15-16 বছর ধরে আমি যুক্তরাজ্যে আছি, প্রবাস জীবনে আছি আমি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই এরই মধ্যে দেখেছেন যে আমরা 31 দফা নামে 31টি দফা দিয়েছি বিভিন্ন বিষয়ে। যে একটু আগে বললাম কৃষি, স্বাস্থ্য, প্রশাসন, শিক্ষা, অর্থনীতি, বিভিন্ন বিষয়ে আমরা 31 দফা দিয়েছি। আমি 31 দফার বিষয়ে বড় কথায় যাব না, বিস্তারিতভাবে আমি এখন যাব না। এই 31 দফার মধ্যে আমরা একটি দিয়েছি স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের মানুষের, জনগণের স্বাস্থ্য ব্যবস্থা। এবং সেখানে আমরা উল্লেখ করেছি যে যুক্তরাজ্যের যে এনএইচএস আছে, এই এনএইচএস এর আদলে আমরা চেষ্টা করব, আমাদের উদ্যোগ থাকবে, আমাদের পরিকল্পনা আছে যে বাংলাদেশের মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব। প্রিয় সহকর্মীবৃন্দ, কথাটি শুনতে খুব ভালো লাগে, কথাটি খুব আশার কথা যে যুক্তরাজ্যের মানুষ, আমরা জানি, এই দেশের রাষ্ট্র, এই দেশের নাগরিক, এই দেশে বৈধভাবে যারা, এই যুক্তরাজ্যে বৈধভাবে যারা বসবাস করে, এই দেশের নিয়মকানুনের ভিতরে যারা বসবাস করে, সেরকম প্রত্যেকটি নাগরিক স্বাস্থ্য ব্যবস্থার সব রকম সব রকম সব রকম টেক কেয়ার এই দেশের রাষ্ট্র করে থাকে। অর্থাৎ একটা মানুষের যদি হার্টের অ্যাটাক করে, তাহলে তার বাইপাস অপারেশন হোক, তার স্টেন্টিং হোক, যে কোনো ব্যবস্থা হোক না কেন, রাষ্ট্র সেই ব্যয়ভার বহন করে। আমরা চাই বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের জন্য এইরকম একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে এনএইচএস, এই যে স্বাস্থ্য ব্যবস্থা, এই কাজটি যুক্তরাজ্যে, এই দেশে শুরু হয়েছিল 1948 সালে। অর্থাৎ আজকে থেকে 77 বছর আগে তারা এই এনএইচএস করেছে এবং 77 বছর সময় লেগেছে, কম বেশি 50 বছরেরও বেশি সময় লেগেছে আজকের এই অবস্থায় আসার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে যে কথাটি আমি বলতে চাইছি, শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, স্বাস্থ্য বলুন, কৃষি বলুন, শিক্ষা বলুন, ইন্ডাস্ট্রি বলুন, যাই বলি না কেন, আমাদেরকে এই স্বৈরাচার যে জায়গায় রেখে গিয়েছে, দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। আজ বহু বছর আগে দেশনেত্রী সেই কথাটি বলেছেন, আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে যে স্বৈরাচার লুটপাট করে, এই যেই স্বৈরাচার পালিয়ে গেছে লুটপাট করে, এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে। এই দেশে রয়ে গিয়েছে আমরা, এই দেশের মানুষ, সাধারণ মানুষ এই দেশে রয়ে গিয়েছে। প্রিয় সহকর্মী, সেই জন্যই আমি বলেছি, আজকে যদি আমরা সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু
অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, যুক্তরাজ্যের মতন দেশের যদি ৭৭ বছর লাগে তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এর ভিতরেই 50 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে দেশের। আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু সফলতা বা সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছি আমরা, কিন্তু এখনো সম্পূর্ণভাবে সফল হতে পারিনি। অনেক কাজ সামনে বাকি আছে সহকর্মীবৃন্দ, এবং এই যে কাজগুলো বাকি আছে, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়, এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি পুনর্গঠন করতে হয়, এই কাজগুলো করতে হবে। আজকে আপনারা এখানে যারা হাজির হয়েছেন, আপনারা প্রত্যেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী। আপনারা প্রিয় সহকর্মীবৃন্দ, দেশের মানুষ, দেশের অধিকাংশ মানুষ আজ আপনাদের দিকে তাকিয়ে আছে। যে অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু কিন্তু সহকর্মীবৃন্দ, শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। আমাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুতে সেটির প্রতিফলন প্রতিফলন থাকতে হবে আমাদের। দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে। আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে, আমাদের কাজগুলোকে সেভাবে করতে হবে। আজকে এখানে আমরা সম্মেলন উপলক্ষে একত্রিত হয়েছি, কিন্তু শুধু সম্মেলন উপলক্ষে একত্রিত হয়ে সম্মেলনকে যেরকম আমরা সফল করেছি আজকে, বা সফল করার দ্বার প্রান্তে আমরা এসে হাজির হয়েছি, ঠিক একইভাবে আল্লাহ রহমতের দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিলে সেই দায়িত্ব যাতে আমরা সফলভাবে পালন করতে পারি, তার জন্য আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনে আমাদেরকে সেই প্রতিশ্রুতি নিতে হবে, সেই শপথ আমাদেরকে নিতে হবে যে খুলনা মহানগরীর অন্তত যে কজন নেতা কর্মী আছেন, আপনি বিএনপি হন, আপনি যুবদল হন, ছাত্র দল হন, স্বেচ্ছাসেবক হন, কৃষক দল হন, আইনজীবী ফোরামের সদস্য হন, যেই হন না কেন, আপনি যদি শহীদ জিয়ার কর্মী হয়ে থাকেন, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হয়ে থাকেন, আজকে আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে, আজকে আপনাকে শপথ নিতে হবে যে আপনার কাঁধে দায়িত্ব অর্পণ করলে, এই দেশের মানুষ আপনার কাঁধে ইনশাল্লাহ দায়িত্ব অর্পণ করলে, আপনাকে যে কোনো মূল্যে সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। নিজের ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কারণ কারণ একটি, এই দেশের স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অর্থাৎ এই দলের যে প্রতিষ্ঠাতা, এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই দেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুদ্ধার কে করেছিলেন? দেশনেত্রী খালেদা জিয়া। এই দেশের নারীদের শিক্ষা ব্যবস্থা কে করেছিলেন? দেশনেত্রী খালেদা জিয়া। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, সেই খাল কাটা যদি আবার শুরু করতে হয়, সেই নারীদের শিক্ষা ব্যবস্থাকে যদি আরো এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের মানুষের দ্বার প্রান্তে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে পৌঁছে দিতে হয়, অতীতের কাজগুলো দেখেই আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা যদি আমাদের সীমাবদ্ধতার কথাগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হই, নিশ্চয়ই ইনশাল্লাহ জনগণ আমাদেরকে আবার সুযোগ দিবে। এবং এইবার সুযোগ দিলে আমরা যেই সীমাবদ্ধতার কারণে যে কাজগুলো বিগত আগে করতে পারিনি, সেই কাজগুলো আমাদেরকে এবার সমাপ্ত করতে হবে, অন্তত শুরু আমাদেরকে করতে হবে সেই কাজগুলো। প্রিয় সহকর্মীবৃন্দ, সময় হয়ে গেছে জোহরের আজানের সময়, নামাজের সময় হয়ে গেছে, আমাদের দ্বিতীয় অধিবেশনের সময় হয়ে গেছে। আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা শপথ গ্রহণ করি। যেভাবে আমরা সফলভাবে আজকে খুলনা মহানগরীর সম্মেলনে অনুষ্ঠান আয়োজন করেছি, সম্মেলনকে সফল করছি, একইভাবে আগামী দিনে যখন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় নিয়ে আল্লাহর রহমতে আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে, সারা বাংলাদেশের শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া যত সৈনিক আছে, আমাদের মূল লক্ষ্য থাকবে
মূল লক্ষ্য থাকবে এই দেশের জনগণ এবং এই দেশ বাংলাদেশ, এই দেশের জনগণের অবস্থার পরিবর্তন করা, বাংলাদেশের অবস্থার পরিবর্তন করা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তোলা, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া। এই হোক আজকে আমাদের এই সম্মেলনের প্রত্যাশা, এই হোক আমাদের এই সম্মেলনের প্রতিজ্ঞা, আমাদের আজকের এই সম্মেলনের শপথ। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং একই সাথে আবারও এই সম্মেলনের সফলতা কামনা করে এবং এই সম্মেলনকে সফল করার জন্য যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার সেই প্রতিটি সহকর্মীকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান, আপনার বক্তব্য এবং আপনার দিক নির্দেশনা নিয়ে আমরা চলবো। সবাই শিখি বলেন সকলে ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মাননীয় চেয়ারম্যান, আপনার কাছে অনুমতি চাচ্ছি। প্রথম অধিবেশন আমাদের শেষ, দ্বিতীয় অধিবেশনে আমরা ভোটে যাচ্ছি, আপনার অনুমতি প্রার্থনা করছি। আপনাকে যদি অনুমতি না দিই তাহলে কি ভোট হবে না? ভোট তাদের অধিকার, ভোট হতে হবে। কাউন্সিলরদের নেতাকর্মীর অধিকার, ভোট বন্ধ করা যাবে, ভোট বন্ধ করা যাবে। আমরা দ্বিতীয় অধিবেশনে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান, ধন্যবাদ সকলে করে দিয়ে ধন্যবাদ। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।